ফের ভোট বাংলায় মথুরাপুর আর বারাসাতে দুটি বুথে ভোট রয়েছে। আজ এই দুটি বুথে ভোট পর্ব কেমন চলছে সকাল 7টা থেকে জানবো। আমার সঙ্গে প্রথমে মথুরাপুর থেকে থাকবেন আমার প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে একবার কথা বলবো। বিশ্বজিৎ, আজ আবার ভোট, সকাল থেকে ভোট চলছে, কোন বুথ এবং এই বুথে সকাল থেকে ভোট ছবিটা ঠিক কেমন? হ্যাঁ দেখো, আজকে সকাল থেকে আবারও পুনর্নির্বাচন হচ্ছে। মথুরাপুর যে লোকসভা কেন্দ্র রয়েছে তার কাকদ্বীপ বিধানসভা সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের 26 নম্বর বুথ। এই বুথে কিন্তু যেটা অভিযোগ উঠেছিল, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে দেদার ছাপ্পা ভোট দেওয়া হয়েছে, রেকিং করা হয়েছে এবং এমনকি সিসিটিভি ফুটেজ এবং তাদের ধরা পড়েছে এবং সেই কারণে তারা এরকম 70টির মতো এই মথুরাপুর যে রয়েছে, লোকসভা রয়েছে, সেখানে অভিযোগ করেছিল। তার সকাল থেকে কিন্তু মহিলা এবং পুরুষদের লাইন একেবারে সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আপাতত এখনো পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণভাবে এখানে নির্বাচন হচ্ছে, মানুষজন ভোট গ্রহণ করছে। দুজন প্রার্থী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের হচ্ছে বাপি হালদার এবং বিজেপির তরফ থেকে অশোক পুরকাইত, দুজনেই কিন্তু এই ভোট কেন্দ্রটি কিন্তু ভিজিট করেছেন। একে অপরের দিকে কিন্তু পাল্টা অভিযোগ কিন্তু উঠে আসছে, যেটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে এখানে দেদার ছাপ্পা হয়েছে এবং সেই কারণে তারা কমপ্লেন করেছেন। এবং তার অপোজিট সাইড থেকে যখন তৃণমূলের যে প্রার্থী বাপি হালদার, তিনি কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন এটা একদম সম্পূর্ণ চক্রান্ত, এখানে কোনো রকম ভাবে ছাপ্পা হয়নি, মানুষজন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। তার পাশাপাশি আরো একটা জিনিস দেখুন, বিজেপি প্রার্থী যখন এই স্থান থেকে বেরোচ্ছিলেন ঠিক সেই সময় যখন তিনি সাংবাদিকের সামনে যখন কথা বলছিলেন, রাস্তা পুরো ঘেরাও হয়ে যায় এবং সেই সময় কিন্তু আলপন কোস্টাল থানার আধিকারিক বাপি রয়, তার সময় কিন্তু একটা বচসা একটা তৈরি হয়, তিনি কিন্তু সেখান থেকে সরে যেতে বলেন এবং তার যে দেহরক্ষী তার সঙ্গে কিন্তু একটা বচসা পরিস্থিতি তৈরি হয়। সব মিলে কিন্তু আপাতত এবং বিশ্বজিৎ, এমন কিছু বড় ঘটনা কিন্তু আজ মথুরাপুরের এই বুথে যেখানে পুনর্নির্বাচন হচ্ছে সেখানে এমন কোনো বড় ঘটনা ঘটেনি এখনো পর্যন্ত। কিন্তু যদি আমরা